সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকে যে পদ্ধতিটাতে যে পরীক্ষাটা করতে চাচ্ছি ল্যাবরেটরিতে, সেটা হচ্ছে আমি ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি অজানা HCl এর ঘনমাত্রা নির্ণয় করতে হবে প্রমাণ সোডিয়াম কার্বনেটের সাহায্যে। এটাকে প্রমাণ দ্রবণ বলা হচ্ছে এই জন্য এর আয়তনটা এবং মাত্রাটা জানা, ওইটাকে বলা হয় প্রমাণ দ্রবণ। এখানে m/10 এখানে ডেসিনর্মাল দ্রবণ বানানো হয়েছে, যার মাত্রা হচ্ছে 1.1003 মোলার এখানে বানানো আছে। আর এটা হলো কনিক্যাল ফ্লাক্স। এখানে এই প্রমাণ দ্রবণটা 10 সিসি নিতে হয় এই পিপেটের মাধ্যমে। এখানে অজানা এই প্রমাণ দ্রবণটি এখানে নেওয়ার পর এটা হলো মিথাইল অরেঞ্জ, এটা হলো ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর দিয়ে এর বর্ণটা যেটা আসবে আর HCl যোগ করার পর ওই বর্ণটা পরিবর্তন হবে। কোন জায়গায় পরিবর্তন হলো, কতটুকু HCl লাগলো, ওইটা ইল্ড পয়েন্ট মাধ্যমে ওই HCl এর পরিমাণটা নির্ণয় করে ওইটা V2 মানটা বসাতে হবে। তখনই আমরা HCl এর এই মাত্রাটা, অজানা মাত্রাটা নির্ণয় করতে পারবো। তাহলে মূল যন্ত্রপাতি হচ্ছে বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স, এটা হলো মাপন বোতল, তারপর HCl নেওয়ার জন্য একটা বোতল, তারপর মাপন বোতল, এবং এটা একটা কনিক্যাল একটা ফানেল। এই ফানেলের সাহায্যে আমরা এখানে যোগ করব। কখনো এই বুলেটের মধ্যে সোডিয়াম কার্বনেট নেওয়া যাবে না, কারণ এই সোডিয়াম কার্বনেট বুলেটে এই কাচের সঙ্গে বিক্রিয়া করে এটাকে জাম করে দিতে পারে। কাজেই আমরা বুলেটে নেব HCl আর কনিক্যাল ফ্লাক্সে নেব প্রমাণ দ্রবণ নিয়ে তারপরে এই মিথাইল অরেঞ্জ যোগ করে তার একটা বর্ণ আসবে। ওই বর্ণটা পরিবর্তন করব HCl যোগ করার পর। কতটুকু HCl লাগলো, ওই 10 সিসি বা 5 সিসি সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে এখানে লাগলো 6.03। এই পরিমাণ HCl লাগলো 10 সিসি সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে। অতএব সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের S2 পাওয়া গেল 0.033। এটা বিভিন্ন মান হতে পারে। এই মানটা অজানা HCl যেহেতু, এই মানটা বিভিন্নভাবে এটাকে বিভিন্ন এর ঘনমাত্রা পরিবর্তন করে মানটা হতে পারে। এই গেল তোমাদের অ্যাসিড ক্ষার টাইট্রেশনের একটা মেথড। তোমাদের সকলকে ধন্যবাদ।